হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বাড়িতে একটা ইউনিক চিকেনের রেসিপি করেছি। তো প্রথমেই বড়মশাই খেলো, আর খেয়ে তো ও মানে একদমই বললো যে খুব ভালো হয়েছে, আর একদম অন্যরকম স্টাইলে করেছি, এটা আগে কখনো করিনি। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, খুব বেশি কুচানোর দরকার নেই, মোটামুটি কেটেছি। এখানে একটা কাঁচা লঙ্কা, অল্প একটু ক্যাপসিকাম, একটু আদা, একটু রসুন, এটা আমি কেটে নিয়েছি। কেটে এবার আমি রান্নাঘরে চলে এসেছি। এসে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে প্রথমে তেলের মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম, তারপরে আদাটা দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়েছি, ক্যাপসিকামটা দিয়েছি এবং পেঁয়াজগুলো দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজ, যতটা পেঁয়াজ কেটেছি ততটাই দিয়েছি। দিয়ে এবার ওর মধ্যে একটু গোটা গরম মশলা দিলাম, একটু নুন দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। খুব বেশি না ভাজলেও মোটামুটি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা নাড়াচাড়া করতে করতে আমি এটাতে আমি শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি বলে। আর এর মধ্যে আমি দিলাম একটু হলুদ, একটু কালারের জন্য, আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এটা একটু হালকা ভাজা ভাজা হচ্ছে। খুব বেশি না ভাজা হলেও মোটামুটি একটু তো ভাজতে হবে, কারণ এই রান্নাটা এইভাবেই করতে হবে। একটু কঠিন হলেও খেতে খুব দুর্দান্ত হয়। তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। তো দেখো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা কন্টেনারে তুলে নিয়েছি। এবার যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আর একটা মশলা রেডি করে নিচ্ছি। তো এবার আমার মেন মশলা হচ্ছে পেঁয়াজ, আলু কেটেছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কেটে নিয়েছি, ক্যাপসিকাম। তো আমরা বাঙালি, আমরা আলু ছাড়া মাংস ভাবতেই পারি না। তো ওগুলো সব কন্টেনারে নিয়ে ওর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম 2 চামচ। আর আসল এটা হচ্ছে মৌরি, এই রান্নাটা মৌরি দিতেই হবে, আর একটু বেশি করেই দিতে হবে, অল্প দিলে হবে না। তারপর এর মধ্যে আমি আবারও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমাদের প্রথমেই বলেছিলাম যে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর গুঁড়ো দিইনি। তারপরে আমি একটু হলুদ দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এবার ওটাকেও পেস্ট করে নেবো। এই রান্নাটাতে পেঁয়াজ কুচি ব্যবহার হবে না, পুরোটাই বাটা পেঁয়াজের উপরেই হবে। তো কড়াইতে তেল দিয়ে আর তেলের মধ্যে আলুগুলো দিয়ে, আলুতে নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো মতন করে ফ্রাই করে নেব। যতক্ষণ না খুব ভালো মতন ভাজা হচ্ছে ততক্ষণ ধরে এইটাকে আমার ভেজে নিতে হবে আলুটাকে। তো দেখো আলুগুলো কিন্তু খুব ভালো মতন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, একটা তেজপাতা ফোড়ন করে নিয়ে আর বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, মানে ওই যেটা পরে, মানে যেটা কাঁচা অবস্থায় বেটেছি সেটা। তো দিয়ে এবার এটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে এটাকে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ধরে কষাতে হবে। তো কষাতে কষাতে নাড়াচাড়া করতে 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 দেখো মশলাটা কিন্তু অলমোস্ট, পাশ দিয়ে দেখতে পাচ্ছ তেল কিন্তু ছেড়ে গেছে, একদমই খুব ভালোভাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু মৌরি দেওয়া আছে, মৌরির ফ্লেভারটা খুব সুন্দর হয়। তারপর এবার মাংসগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর এই রান্নাটা একটু ছোট ছোট পিস আর একটা বোনলেস চিকেন হলে খুব ভালো হয়। তো দিয়ে এবার মাংসটা দিয়ে এবার এটাকে আরও ভালো করে কষাতে হবে যতক্ষণ না একটু ভালো মতন কষানো হচ্ছে। তো ঢাকনা দিয়ে দিয়ে বারবার করে প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার যেই আহ, মশলাটা আমি ভেজে বেটেছিলাম ভাজা করে, তো সেইটা এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। এই যে ভেজে রাখা যে মশলাটা, মানে পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু যেটা আমি প্রথমে ভেজেছিলাম একদম, আর সেইটা এবার দিয়ে এবার এটাকেও আস্তে আস্তে করে আমাকে নাড়াচাড়া করে ভাজাটা মানে কষাতে হবে। আর এই রান্নাটা একটু খাটনি আছে কিন্তু খেতে খুবই স্বাদ হয়। তো ভালো মতন করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এটা ভেজে রাখা ছিল মশলাটা একটু আঠা আঠা ব্যাপার হয়েছে। তারপর আমি মশলা ধোয়া কন্টেনারটা থেকে জলটা দিয়ে দিলাম। একটু জল দিতেই হবে, নালে তো হবে না রান্নাটা। তো জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ধরে। নাড়াচাড়া করলে কি হবে, রান্নাটা আর একটু ভালো হবে, মাংসর মধ্যে মশলাগুলো ঢুকবে, আর সব থেকে বড় কথা নিচে লেগে যাবে না। এইবার হচ্ছে দুধ, গরম দুধ এই মাংসর মধ্যে দিতে হবে।
দিয়ে দিলাম, দেখতেই পেলে গরম দুধ দিয়ে এবার আবারও এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে। তো দুধ দেওয়ার পর এবার আমি দুধের যে পাত্রটাতে যে দুধটা নিয়েছিলাম যতটা কোয়ান্টিটি ততটাই জল দেব। তার জন্য আগে প্রথমে আলুগুলো দিলাম, কারণ আলুগুলোও তো সেদ্ধ হতে হবে সেই জন্য। তো আলুগুলো দেওয়ার পর এবার আমি ওই পাত্রটা ধুয়ে পাত্রটার মাপ মতন জল দেবো। আর এটাতে না খুব বেশি জল অ্যাড করা যাবে না, কারণ এটা তো ঝোল হবে না, এটা একদমই গামাখা গামাখা গ্রেভি টাইপের হবে। তো আমি জলও দিয়ে দিয়েছি, দিয়ে এবারও ভালো মতন করে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিতে হবে, কারণ এখানে আলু সিদ্ধ হবে, চিকেনগুলোও সিদ্ধ হবে, যতই ছোট সাইজ হোক না কেন সিদ্ধ তো করতেই হবে। তো দেখো অনেকক্ষণ ধরে এটাকে কষাতে কষাতে ঝোল প্রায় কমে এসছে, একদমই অল্প হয়ে গেছে। তাও এটাকে ভালো মতন করে কষাতে হবে, কষানো থামানো যাবে না, কারণ আর নিচে লেগে যাবে। এবার এটার মধ্যে আমি একটু ঘি অ্যাড করছি আর গরম মশলা গুঁড়ো আর ঘি একসাথে অ্যাড করে এবার আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। আর যারা ঘি খেতে অপছন্দ করে তারা ঘি না দিলেও পারে, তবে আমার ঘিটা ভালো লাগে তাই আমি দিয়েছি মাংসতে। দিয়ে এবার একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখো আবার একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার কিছুক্ষণ ধিমে আছে এটা করতে হবে। তাই একদম এটা শুকনো শুকনো যেই হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে যাওয়ার পর এটা নামিয়ে নিলেই ব্যাস, মৌরি চিকেন রেসিপি একদম রেডি। দেখো আমার একদম হয়ে গেছে। তো আমার মৌরি চিকেন রেসিপি ডান। এইটা ভাত দিয়ে বলো, লুচি, পরোটা, তন্দুরি রুটি যেটা দিয়েই খাবে এত ভালো হয়। এটা আমি ফার্স্ট টাইম করিনি, এর আগে যখন করেছিলাম তখন আমি কখনো ভিডিও করিনি, এটাই প্রথম করলাম। তোমরাও বাড়িতে ট্রাই করো। হর হর মহাদেব।